সেফটি নেটের বেনিফিশিয়ারি রিভিউ করা হচ্ছে। আমরাও সেটা করছি। আমরা কাজটা করছি এভাবে যে আমরা 1 কোটি কার্ড হোল্ডার্সকে বেনিফিটটা দিই। সেখান থেকে আমাদের এরকমও হয়েছে, আপনারা হয়তো বিভিন্ন জনের কাছ থেকে আগেও শুনেছেন যে একটা ফ্যাক্টরি ওনার বা একজন জনপ্রতিনিধি টাই স্যুট পরে চলেন, তিনিও টিসিবি কার্ড হোল্ডার, এরকম ছিল। সেটা আমরা রিভিউ করে এখন চলছে 57 লাখ, এবং আগামী কয়েক মাসের মধ্যে 2-3 মাসের মধ্যে আমরা আবার 1 কোটি করবো। তার আগ পর্যন্ত অন্তত আমরা ট্রাক সেল করছি এবং এভাবে বেনিফিটটা ক্ষুদ্র আয়ের মানুষ বা নিম্ন আয়ের মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। গ্রাজুয়েশন পিছিয়ে দেওয়া আমার কাছে এরকম কনভিন্সিং মনে হয় না, এই কারণে যে গ্রাজুয়েশন আসলে আমরা পিছিয়ে দিতে পারি কিনা সেটাই হলো বিষয়। আমার মনে হয় পারিই না, কারণ আমরা গ্রাজুয়েশন আমাদের হয়ে গেছে 2021-এ। এখন আমরা প্রথম 2 বছর, পরের 3 বছর এক ধরনের যে গ্রেস পিরিয়ডের মধ্যে আছি। এখন নতুন করে যদি আবার 3 বছর বা 5 বছর চাওয়া হয়, সেটা এক ধরনের আবদার হতে পারে। আমার কাছে এরকম মনে হয়। আমি জানি না, স্যার জানেন বা অন্যরা আরো ভালো জানতে পারেন। বাট আমরা যে 18 সালে অ্যাপ্লাই করেছি, আমি বলবো আরো আগে 15 সালে যখন আমাদের পার ক্যাপিটা ইনকাম 1310 ক্রস করেছে, তখন আমরা ওইটার প্রধান যে ইন্ডিকেটর, 3টা ভ্যারিয়েবলসের মধ্যে একটা, সেটাকে ক্রস করেছি। তখন আসলে গ্রাজুয়েশনের পর্যায়ে আমরা চলে গেছি। আবেদন না করলে অন্য কথা ছিল, অটোমেটিক্যালি অ্যাসাইন করা হয় না। আমরা আবেদন করেছি 18 সালে। আফটার 3 অ্যাসেসমেন্টস উই ওয়ার গ্র্যাজুয়েটেড, দ্যাট ওয়াজ দ্য রিয়েল থিং। বাট গ্রাজুয়েটেড হওয়ার পরে আমি বলবো যে কোভিডের কারণে 2 বছর এবং তারপরে অন্য কারণে আরো 3 বছর, এই 5 বছর গ্রেস দেওয়ার পরে আবার দাবি করাটা মনে হচ্ছে না যে আমার গ্রাজুয়েশন পিছিয়ে দেওয়ার জন্য কোনো যুক্তি আমাদের কাছে আছে। হ্যাঁ, পলিটিক্যাল কিছু ইস্যুস আছে, যে mismanagements that were happening during the last 15 years. I don't think that that's a very convincing argument for us to make with the UN.